2024-এর কামালপুরবাসীর ভগ্ন হৃদয়ের স্মৃতি বয়ে নিয়ে আজও দাঁড়িয়ে আছে হৃদয় বিদারক সেই মহিষাসুর। সব বিতর্ককে পিছনে ফেলে আজ তারা মেতে উঠেছে 2025-এর দুর্গোৎসবে। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আমি এখন চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গের দুর্গাপুজো প্রস্তুতির যে মাঠটা রয়েছে, সেই দুর্গাপুজোর প্রস্তুতি যেখানে চলছে, তো ঠিক সেখানে চলে এসেছি। তো এখানে কিন্তু এখন পুরো দস্তর কিন্তু এই প্রতিমা গড়ার কাজ প্লাস যে প্রতিমাটাকে দাঁড় করাবে, যে তার যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর তোমরা যদি বলতে চাও যে এই যে প্রতিমা করার যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু নানান দিকে ছড়িয়ে ছিটে রয়েছে। দেখো, নানান পুরো মাঠটার মধ্যে কিন্তু পুরো একদম ছড়িয়ে ছিটে আছে এখানে। আর এই সামনেই দেখতে পাচ্ছি একটা মহিষাসুরের মুখ, এখানে কিন্তু এখানে একটা কাজ চলছে, এটা রয়েছে। আর ওইদিকে কিন্তু রয়েছে, তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে ওইদিকে কিন্তু রয়েছে দেবী দুর্গার যে বডি পার্ট, ওখানে কিন্তু তৈরি হচ্ছে, আর মুখমণ্ডলটা এখানে তৈরি হচ্ছে। তো এরকমভাবে কিন্তু এই পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। তো চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি কাজ চলছে, বা এই যে স্ট্রাকচার, এই যে দেবী মূর্তিকে ধরে রাখার জন্য যে লোহার স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কেমনভাবে তৈরি হচ্ছে। তো চলো তোমাদেরকে ওই সামনে গিয়ে দিকটা এখানে ব্যাক সাইড দিয়ে যদি দেখাচ্ছি, এটা কিন্তু 2024-এ এই মূর্তি মানে মহিষাসুরের যে একটা স্ট্রাকচার, মানে একটা বুকের একটা স্ট্রাকচার এখানে তৈরি করেছিল, সেটা কিন্তু এবার মনে হচ্ছে ওটাকে ড্যামেজ করে দিচ্ছে। কারণ এটাকে এর আগেও দেখেছিলাম, এইটার মধ্যে কিন্তু খড় বা মাটি যেরকম পার্টসগুলো ছিল, কিন্তু এখন কত এরকম দেখতে পাচ্ছি নেই। তো নতুন করে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রয়েছে মহিষাসুরের মুখটা। তো তোমরা একটু দেখে নাও, মহিষাসুরের মুখটা রয়েছে। আর সাথে কিন্তু ওখানে যে দেবী মূর্তি, যে দুর্গা মূর্তির যে মুখটা মুখমণ্ডল তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু কাজটা ওখানে চলছে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু এই দেবী দুর্গা বা তার অন্যান্য যে মূর্তিগুলোকে কিন্তু এই স্ট্রাকচারের উপরেই কিন্তু দাঁড় করাবে। তো তার জন্য কিন্তু পুরো একটা লোহার স্ট্রাকচারে কিন্তু এখানে তৈরি করছে। তো 2025-এ যে কামালপুরের পূজা প্রস্তুতি, তার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে এখানে স্ট্রাকচারের কাজগুলো সামনে হচ্ছে। আর এখানেও কিছু মূর্তি এখানে দেখা যাচ্ছে, একটা পায়ের মতো ডিজাইন রয়েছে। আর এখানে কিন্তু কিছু মূর্তি কাজ চলছে এখানে। তো আমি সামনে গিয়ে ওখানে ডিটেলস দেখে নেবো যে কিসের কাজ ওটা হচ্ছে। আর এখানে চলছে যে ফাইবারের স্ট্রাকচারের যে মূর্তিটা, সেটা কিন্তু ওখানে ওই মূর্তিটার কাজ চলছে। আর এখানে কিন্তু যে মূল প্যান্ডেলটা, যে স্ট্রাকচারটা, যে অত বড় যে একটা দুর্গা মূর্তি, তাকে যে দাঁড় করাবে ফাইবার স্ট্রাকচারটা, তার কিন্তু এখানে একটা এবার কিন্তু যে একটা নতুনত্ব জিনিস যেটা দেখলাম, সেটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার। তো আমরা নর্মালি কি দেখি, আমরা নর্মালি কিন্তু দেখি যে বাঁশের স্ট্রাকচারের উপরে এইগুলো হয় প্যান্ডেলগুলো, কিন্তু এটা দেখতে পাচ্ছি কিন্তু একটা লোহার স্ট্রাকচার। তো সেখানে গেস করাই যায় যে এই মানে যে মূর্তিটা রয়েছে, তো এখানে সবাই একটা বলে 125 ফুটের মূর্তি। তো এটা দেখে গেস করাই যায় যে এই মূর্তিটা কত বড় হতে চলেছে, কেননা একটা বাঁশের স্ট্রাকচারের উপরে কিন্তু প্রচুর বড় মাপের কিন্তু প্যান্ডেল দাঁড়িয়ে যায় বা মূর্তিকে দাঁড় করানো যায়। কিন্তু এখানে যেহেতু একটা লোহার স্ট্রাকচার দিয়ে, তো সামনে গিয়ে আমি লোহার যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েল্ডিং করে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই মূর্তিটা কত বড় হতে চলেছে, আর এই যে স্ট্রাকচারটা কতটা সলিড। তো তোমাদেরকে আমি আরও সামনে থেকে এসে দেখাচ্ছি। দেখো, এই যে লোহার যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, নর্মালি আমরা কি দেখি, কোনো জায়গায় একটা প্যান্ডেল শেখানো হয় বাঁশের স্ট্রাকচারের উপরে। তো আর এটা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু এই প্যান্ডেলটা দাঁড় করানো হচ্ছে এটাকে। হয়তো এটা কোনো যে অত বড় মূর্তি, তোমাদেরকে মূর্তিটাও দেখাবো যে কত বড়, যে 125 ফুট আমরা হয়তো গেল বছর থেকে 2024 থেকে শুনে আসছি। তো 25 ফুটের যে এখন মূর্তিটা কতটা হতে চলেছে, কিন্তু অ্যাকুরেট মাপ কিন্তু আমরা এখনও পাইনি। তো আর এই যে কাজগুলো চলছে, আর এই তোমরা নিচে দেখো এই যে স্ট্রাকচারগুলোকে যে অ্যাঙ্গেলগুলোকে, তো লোহার অ্যাঙ্গেলগুলো কিন্তু কংক্রিটের স্ল্যাব বা কংক্রিটের ঢালাই করে নিয়ে কিন্তু
এই স্ট্রাকচারটাকে দাঁড় করাচ্ছে। তো সেই জন্য এটা দেখা যায় কতটা সেফটি সিকিউরিটির দিকে এনারা কতটা সেটা ভাবছে। তো তার জন্য কিন্তু একটা কংক্রিটের ঢালাইয়ের উপরে কিন্তু এই স্ল্যাবটাকে এই অ্যাঙ্গেলটাকে দাঁড় করাচ্ছে। তো সেফটি সিকিউরিটি পারপাস কিন্তু এখানে কোনো রকম যা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো কিন্তু খামতি নেই সেফটি সিকিউরিটি পারপাস। তো 2024-এ ওনাদের যে পুজোটা হয়েছিল না, তো তার জন্য কিন্তু অনেক প্রশাসনিক দুর্বলতা কিছু হয়তো ছিল। তো তার জন্য কিন্তু এখানে হয়নি, প্রশাসনিক জটিলতাই মেন এখানে কারণ হয়ে উঠেছিল, যে সেই জন্য কিন্তু 2024-এ পুজোটা হয়নি। তো সেই জন্য কিন্তু 2025-এ দাঁড়িয়ে ওনারা কিন্তু কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না যে আইনি জটিলতার মধ্যে পড়ে গিয়ে ওনাদের পুজোটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখা যে কোনো একটা প্যান্ডেল করতে গেলে তার দিকে দাঁড় করাতে গেলে যে স্ট্রাকচারটা হচ্ছে তোমরা একটু ভালো করে একটু ফলো করো। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু একদম কংক্রিট ঢালাই করে নিয়ে তারপরে কিন্তু লোহার স্ট্রাকচারগুলো দেওয়া। ইভেন এই লোহার স্ট্রাকচারগুলো কিন্তু একদম ওয়েল্ডিং করা রয়েছে এখানে। এখানে একটু ভালো করে তোমরা খেয়াল করো, দেখো এই লোহার স্ট্রাকচারগুলো কিন্তু টোটালটাই ওয়েল্ডিং করা। তো কতটা সলিড কাজ, এনারা কতটা সেফটি সিকিউরিটির কথা ভেবেছে যে ভাবার পরে কিন্তু এই স্ট্রাকচারটা করেছে। তো আমরা নর্মালি কিন্তু সমস্ত জায়গায় যত বড়ই প্যান্ডেল দেখেছি না কেন সেগুলো কিন্তু টোটালটাই কিন্তু আসে বাঁশের স্ট্রাকচারের উপরে। কিন্তু এনাদের কিন্তু এই সেফটি সিকিউরিটি দেখে কিন্তু একটা আলাদা রকম অনুভূতি যে যেন নেক্সট কী করতে চলেছে। তো সেটা কিন্তু আজ এখান থেকেই পাওয়া যাচ্ছে। তো তোমরা দেখে নাও। তো আমি এখন একটু দেখাচ্ছি তোমাদেরকে যে মূর্তিটা ফাইবারের যে মূর্তিটা তৈরি হচ্ছে। তো এই ফাইবারের মূর্তিটা কিন্তু যে ফাইবারের মূর্তিটা ওখানে তৈরি হচ্ছে। তো চলো ওখানে গিয়ে একটু ফাইবারের মূর্তিটা একটু দেখি। আর এই যে দেখতে পাচ্ছি এই যে ফাইবারের মূর্তিটা, এই ফাইবারের মূর্তিটা কিন্তু আমরা 2024 সালেও আমি এখানে এসেছিলাম, হয়নি প্রশাসনিক কোনো জটিলতার কারণে এখানে পুজোটা হয়নি। তো 2025-এ কিন্তু সেই ফাইবারের মূর্তিটাই রয়েছে। আর মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড়, এক্স্যাক্ট মাপটা বলা যাচ্ছে না যে কত ফুট হতে পারে। তো এইবার দেখো সেই মূর্তিটার উপরেই কিন্তু নানা রকম কারুকার্য হচ্ছে। গেল বছর ছিল কিন্তু একটু অন্য শেপ, হয়তো এবার একটু শেপটা চেঞ্জ হবে। তো এখানে মূর্তিটার গায়ে তোমরা দেখো এখানে কিছু অভ্র বা কালার জাতীয় কিছু একটু হয়েছে। তো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কিন্তু কোনো কিছু পুঁতি বা স্টোনের কিন্তু কাজ হচ্ছে এখানে। তো তোমরা দেখে নাও এখানে কিন্তু এই দেখো কিছু স্টোনের কাজ হচ্ছে। আর এই দেখো লাইট পড়াতে এই এখন দেখো সূর্যের আলো পড়াতে কিন্তু এর যে গ্লেজটা, এই যে দেবী মূর্তির যে গ্লেজটা, এই গ্লেজটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এটাই যখন আলোকসজ্জায় কাজ চলবে বা নানান রকম রঙিন আলো এর ওপরে যখন দেওয়া হবে, তার গ্লেজটা যে কতটা আসবে বা কতটা দূর থেকে এটাকে দেখা যাবে সেটা কিন্তু তোমরা একটু গেস করতে পারছো। তো চলো। আর তো দুর্গা মায়ের যে মুখমণ্ডল, তো মুখমণ্ডলের কাজটা কিন্তু এখানে হচ্ছে। তো এখান থেকে মুখমণ্ডলের কাছ থেকে দেখে বুঝতে পারছি যে এই মুখমণ্ডল যদি এতটা বড় হয় তো তার বডি স্ট্রাকচারটা কতটা বড় হতে পারে। তো এখানেও কিন্তু একটা মুখমণ্ডলের কাজ চলছে, তো তোমরা একটু দেখে নাও। তো মুখমণ্ডলটা এখানকার যে দেবী দুর্গা তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টে কিন্তু সমস্ত কিছুর যেহেতু কাজ, তো সেই জন্য আমি এখান থেকে মোটামুটি 10 ফুট মুখমণ্ডল থেকে 10 ফুট দূরে দাঁড়িয়ে আছি, তাও দেখো কিন্তু এতটাই বড় লাগছে। তো তোমরা মুখমণ্ডলটা দেখে নাও। এখানে কিন্তু শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় কিন্তু এই কাজগুলোকে ফোটাচ্ছে। তো তোমরা দেবী মূর্তিটাকে দেখে নাও। দেবী মূর্তির এই দেখো পুরো জায়গাটা কিন্তু কোনো অভ্র জাতীয় জিনিস বডিতে রয়েছে। আর যে মাঝখানে যেগুলো কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে পুঁতি আর হচ্ছে স্টোন দিয়ে কাজগুলো হয়েছে। তো ডিজাইনগুলো কিন্তু পুরো সারা শরীর এখন যে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রস্তুতি চলাকালীন যে পর্যন্ত দেখতে পাচ্ছি, তো তাতে কিন্তু এই যে তোমরা একটু দেখে নাও পুরোটাই কিন্তু এরকম পুঁতি আর হচ্ছে স্টোনের কাজ কিন্তু হয়ে গেছে। আর এই দেখো তার গ্লেজ যেটা বলছিলাম, তো গ্লেজটা দেখে নাও। এখানে সূর্যের আলোতে কিন্তু এই গ্লেজটা রয়েছে পুরো একটা শ্বেত শুভ্র কালার। তো শ্বেত শুভ্রর মধ্যে তার মধ্যে যেহেতু হোয়াইট কালার বা হোয়াইট কালার যেই অফরগুলো আছে তার কিন্তু একটা সাতরঙা যে রামধনু কালারের মতো সেই ছটা কিন্তু এখান থেকে আসছে। হয়তো ক্যামেরায় সেটা বুঝতে পারবে না।
তো আর এই যে পুঁতি আর হচ্ছে স্টোনের যে কাজগুলো হয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে কোমর পজিশন, মানে এই মূর্তির যে কোমর পজিশন রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই কাজটা হয়েছে। মানে নিচের যে শাড়ির পাটটা, নিচের শাড়ির পাটে কিন্তু এই ডিজাইনটা হয়েছে। তো এখনও বাদবাকি ওপরের কাজগুলো কিন্তু পুরোই বাকি রয়েছে। এখানে কিন্তু আগের স্ট্রাকচার যা ছিল তাই কিন্তু রয়েছে, তো এখনও কিন্তু হাত পড়েনি কাজে। আর এখান থেকে মানে যে কোমর পজিশনে এখান থেকে কিন্তু এই নিচের দিকে কাজগুলো হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এই শ্বেতশুভ্র বা দুর্গা প্রতিমাকে দর্শন করতে চাও তো অবশ্যই চলে এসো নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপুজো। তো তোমরা যেখান থেকেই আসো না কেন, তো তোমরা যদি রানাঘাট যদি কোনো জায়গায় বলো যে বড় দুর্গা, কামালপুর বড় দুর্গা, তোমাদের কিন্তু যে কেউ নিয়ে আসবে। আর এখানকার আসার রুট ম্যাপটা কিন্তু আমি আগের ব্লগে একটু ভিজিট করে নিও। তো আগে ব্লগে কিন্তু ডিটেলসে এখানে বলা আছে যে তোমরা রানাঘাট থেকে আসলে কী করে আসবে বা বনগাঁর দিক থেকে আসলে কী করে আসবে, টোটাল কিন্তু রুট কিন্তু ওখানে বলা আছে। তো অবশ্যই তোমরা আগের ভিডিওটাকে একটু ভিজিট করে নিও, তো তোমাদের কিন্তু আসায় কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো অ্যাপ্রক্স রানাঘাট থেকে এখানে 10 থেকে 12 কিলোমিটার হতে পারে এখানে আসার রুট। তো রাস্তা যথেষ্ট ভালো রাস্তা। আর এখানে এসে তো তার পরিবেশটা তুমি বুঝতেই পারছো, পুরো চারিদিকে দেখো পুরো কিন্তু একদম ফাঁকা মাঠ। আর এই ফাঁকা মাঠটা কিন্তু গেল বছর থেকে মানে 2024 সাল থেকে, যে 24 সালে এখানে পুজোটা হয়েছিল না, তো নানা রকম প্রশাসনিক জটিলতার জন্য সেই 2024 সাল থেকে কিন্তু এই কামালপুরের যে গ্রামবাসীবৃন্দ কিন্তু নানান রকম বাধা বিঘ্ন পার করে কিন্তু এই মূর্তিটাকে, এই দেবী মূর্তির স্ট্রাকচারটাকে কিন্তু ওনারা নষ্ট করেনি, ওইভাবেই কিন্তু এখানে মাঠে সাহিত্য ছিল। তো সেখানে কিন্তু সেই মূর্তির উপরেই কিন্তু এবার নানা রকম ভাবে মানে পুঁতি বা বলো আর হচ্ছে স্টোন বলো তার ছোঁয়া দিয়ে কিন্তু সেই স্ট্রাকচারের উপর কিন্তু কাজটা চলছে। আর এই কাজটা হচ্ছে, এটা কিন্তু একটা ফাইবার টাইপ বডি আছে, সম্ভবত একটা ফাইবার বডি, এটা ফাইবার টাইপ বডি আছে। যেহেতু এতটা বড় 120 হোক বা 125 হোক, এক্স্যাক্ট মাপ যেহেতু আমি বলতে পারছি না, বা এক্স্যাক্ট মাপ এনারাও কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এক্স্যাক্ট মাপ কিন্তু এখনও ওনারা বলছেন না। তো সেখানে কিন্তু এই 120 বা 25 ফুটের মূর্তি একটা কিন্তু যাইতেই ব্যাপার না, সেটা কিন্তু দাঁড় করানোর জন্য, যেটা আগেও তোমাদেরকে দেখালাম যে ওই পাশেই দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারটা, তো সেই লোহার স্ট্রাকচারের উপরে এটা কিন্তু একদম পুরোপুরি একটা সেফটি সিকিউরিটির জন্য পুরো নতুনত্ব একটা টপিক আমি দেখতে পেলাম। কেননা সমস্ত জায়গায় দেখি নর্মালি তোমরাও দেখে থাকবে এর স্ট্রাকচারের উপর কাজ চলে, আর এটা কিন্তু টোটালটাই লোহার স্ট্রাকচারের উপর কাজ চলেছে। তো এটা কিন্তু সেফটির দিকে কিন্তু একটা দারুণ দিগন্ত খুলে দেবে যে ওনারা কী করতে চাইছে। আর এই যে মাঠটার কথা যেটা বলছিলাম, এই মাঠটা কিন্তু গেল 24 সাল থেকে, এই আজকে 1 বছর হয়ে গেল, এই মাঠে কিন্তু গ্রামবাসী কিন্তু এতটাই স্যাক্রিফাইসের মধ্যে রয়েছে বা এতটাই আবেগ কাজ করেছে। তো ওনারা কিন্তু মনের থেকে কিন্তু এই মাঠটাকে পুরো ছেড়ে রেখেছে, কোনো রকম কোনো চাষ বা কোনো কিছু কিন্তু করেনি। তাদের গেল বছর যে করতে পারেনি, তাদের একটা বুকে ব্যথা, সেই ব্যথাটা নিয়ে কিন্তু এই বছর নতুন সাজে 2025 কিন্তু নতুন সাজে কিন্তু ওনারা করতে চাইছে। বন্ধুরা, কামালপুর অভিযান সংঘের যে বড় দুর্গার কাজ, তো বড় দুর্গার কাজের যে এই যে প্রস্তুতি, তো এই যে প্যান্ডেল স্ট্রাকচার বা এই যে পেছনে যে কাজ হচ্ছে, এই যে মূর্তি গড়ার যে কাজগুলো, তো এই সব কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করো। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, ড্রিম ওয়ে ড্রিম লাভ।